হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো গাইজ ছাতি মাথায় বসে আছি, তার কারণ হচ্ছে আমি আর আরাফাত মাছ ধরতে আসছিলাম। তো আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে চারিপাশে। দেখো চারিপাশে বিলের পানি এবং তার উপরে এত ভারী বৃষ্টি। আর এপাশে এটা হচ্ছে আরাফাতের বড় কাকার সেই ভেড়ি বা গের বলা যায়। তো এখানে আসছিলাম মাছ ধরতে, আরাফাত ওই পাশে বসে আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি থামার পরে দেখো আরাফাত টোপ বানালো রুটি এবং পিঁপড়ে ডিম দিয়ে ছিপ ফেলে বসে আছি কিছুক্ষণ যাবত, মাছ উঠছে না। তো তারপরে কয়েকটা মাছ ধরার পরে এখন সবাই গুছিয়ে নিচ্ছে, এখন বাসায় যাবো তাই আরাফাতও গুছিয়ে নিচ্ছে। আর আমি ওপাশে ট্রাই করছি যে দু একটা মাছ ওঠে কি নাকি, কিন্তু কপাল এতই খারাপ যে আর উঠলো না মাছ। তারপরে বাসায় এসে দেখি ইসরাফিল ভাইয়া ফ্যানের পাকা রং করতেছে। তো আমিও গেছিলাম সেখানে, স্প্রে রং দিয়ে পাকা রং করতেছে। তারপরে দেখো ওদের ফ্যানের অবস্থা, এখন পাখা খুলে রং করছে আর ফ্যানটা দেখো কেমন দেখাচ্ছে। তারপরে বিলের পাশে গিয়ে দেখি আমাদের বিলে পোলো দিয়ে মাছ ধরতেছে অনেক লোক। আমাদের গ্রাম থেকে কিছু গ্রাম পাশ থেকে এসেছে এরা। আমাদের বিলে এখন পানি কম, সেই জন্য পোলো দিয়ে মাছ ধরার একটি আদর্শ সময়। তো অনেকেই বড় মাছ পেয়েছে, অনেকেই মাছ পায়নি। তারপর গিয়েছিলাম শার্শা বাজারে, ইসরাফিল ভাইয়া একটি শাপল বানাতে দিয়েছিল, সেটা নিয়ে আসতে। সেটা নিয়ে আসার পরে আর একটা স্প্রে কিনে নিয়ে আসছিল। ওর সাইকেলটা অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য রং করবে, তাই সাইকেলটা ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছে যাতে রংটা লেগে থাকে অনেক। তারপর রং শুরু করলো, দেখো কি কালার করে। এটা হলো একটু গাঢ় লালের ভিতরে, এই জন্য দিচ্ছে। তারপর বাসায় এসে একটা টাকার নোট দেখে আমি অবাক হয়ে যাই। দেখো কি সব লেখা টাকার উপরে, কি সব লেখা তোমরা কমেন্টে জানাইয়ে দাও। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছে এখন আপুদের বাসায়, কারণ আম্মু কালকে আপুদের বাসায় গেছিল। আর আমি দুপুরে যাচ্ছি আপুদের বাসায় খাওয়া দাওয়া করতে। গোসল করে পর চলে এসেছি, চুল এখনো শুকায়নি। তারপর খাওয়া দাওয়া করে আপুদের বাড়িতে চলে যাচ্ছে এখন বাসায়। তো গাইজ আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।